যারা ড্রাইভার বা চালক তাদের সঙ্গে আপনারা সহযোগিতা করুন। কে কে এসেছিলেন আজকে আপনাদের? তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন। রাজ্য আইনজীবী সভাপতি ওরা যে সকল সামাজিক কাজকর্ম করেন, আপনারা দেখেছেন লকডাউন থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেসের বিভিন্ন যদি সভাপতি কোনো অটো চালক দুস্থতার অবস্থার মধ্যেও থাকে, বিভিন্ন কিছুদিন আগে আপনারা জানেন এখানে গোপাল বলে আমাদের এবারে কি আপনাদের রক্তদাতা সংখ্যা বেড়েছে নাকি? বেড়েছে আগের তুলনায়। তার পাশে যেভাবে আমাদের অটো ইউনিয়নের আগে যা ছিল কর্মী ভাই বন্ধুরা তার তুলনায় আমরা যেভাবে এগিয়ে আচ্ছা, আজকে তো ঐতিহাসিক মে দিবস, আজকের দিনটা কেন আপনারা বেছে নিলেন রক্তদান? আমরা ভাবি মে দিবসটা যে আমরা যেখানে আমরা কর্মস্থান আমরা অটো 5 চালাই বছর ধরে শ্রমিক সেখানে দিবসের একটা অনুষ্ঠানটি করে আসছি। এই অনুষ্ঠানটা কি শ্রমিক স্বার্থে, সুশৃঙ্খলভাবে আজকে যে আমরা চলতে রক্তদান পারি, হচ্ছে সেটা শ্রমিক মানুষের স্বার্থের জন্য বিপদে হচ্ছে। আপদে আমরা আমার শ্রমিক মানুষ, বন্ধুদের আমরা পাই। আমরা খেটে খাওয়া মানুষ, তাই তার এইটুকুই স্বার্থে বলবো, একটা দিন আপনারা বের যেভাবে করে আমরা এই দিনে অনুষ্ঠানটা আপনার অঞ্চলে পৌরপিতা শ্রমিকদের স্বার্থে শান্তিরঞ্জন কুণ্ডু সবসময় আপনাদের পাশে আছে। আমরা যদি আপনারাও সংগঠনের মধ্যে আপনারা শান্তির পাশে থেকে সেই স্বার্থে আজকের দিনটা আমরা অব্যাহত বেছে রাখবেন। নিয়েছি। আচ্ছা, আজকে ঐতিহাসিক মে দিবস, এইখানে দাঁড়িয়ে রক্তদান শিবির, সারা বাংলাকে আপনি কি বলতে চাইছেন, কি বার্তা দেবেন আপনি আজকে? আমরা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম আরো বড় হোক, মানুষ, আরো প্রতিনিয়ত আমরা দায়বদ্ধতা আপনাদের মধ্যে সচেতন আসুক, আরো বড় তার হোক। মধ্যে দিয়ে এইটুকুই সকলকে আশা রেখে বলবো যে আমি একটা আমার দিন বের সবার করে সকল অন্তপক্ষে সামাজিক কর্মী কাজগুলো ভাই করবো। বন্ধুদের সামাজিক সুস্থতা করলে কামনা করে আমাদের আমি যে আমার সমাজের প্রতি সংক্ষিপ্ত যে কথা শেষ দায়বদ্ধতা, করলাম। সেটাও উপস্থিত আছেন যেমন আমার আমরা আরেক ভাই নিজের ফ্যামিলির প্রতি যেমন বিষ্ণু, দায়বদ্ধতা আছে, রতন, তেমন গোপালদা, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার পরিনিরীক্ষে আমরা এই রক্তদানটি শিবির আয়োজন করেছি। এবং সারা বছরময় আমাদের ইউনিয়ন যেমন মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া বিনামূল্যে, কেউ যদি, আমি একটা জিনিস বলবো যে যেকোনো সময় আমাদের ইউনিয়নের সদস্যরা আজকে রক্তদানের মধ্যে রক্ত দেওয়া নয়, যে কোনো হসপিটালে যদি কোনো এমার্জেন্সি হয় বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়, এমার্জেন্সি যদি কোনো হসপিটালে গিয়েও রক্ত দিতে হয়, আমাদের ছেলেরা সবসময় পদ্মপরিত। তার জন্য সকল ইউনিয়ন এবং সকলের কাছে আমার একটাই বার্তা থাকবে যে যেমন পরিবারটার প্রতি আমরা দায়বদ্ধতা বা দায়বদ্ধ, তেমন সমাজের প্রতিও আমাদের দায়বদ্ধতা হতে হবে। আচ্ছা দাদা, অনেকজন রক্ত দিতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, রক্ত সকলকে দেওয়া উচিত। ডাক্তারি মানে ডাক্তারি ভাষায় বলে প্রত্যেকটা মানুষকে রক্ত দেওয়া উচিত। রক্তদানের মধ্যে থাকা উচিত, তার কারণ কি রক্তদান একটি মহৎ উৎসব। রক্তদানের মধ্যে কোনো ভয় নেই, বা রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, তার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া যায়। কিন্তু রক্তদান আমার মতে সবাইকে করা একবার উচিত। আপনার নামটা? আমার নাম সম্রাট। আপনি এই অর্গানাইজেশনের কি হন? আমি সম্রাট। আর রক্তদান শিবির করছেন, আমরাই বলে ভাইরা কি বলবেন? দেখুন, একটা কথা বলতে পারি, যারা শুনছেন, একটা বিশেষ দিন, যারা দেখছেন এই বয়স চলতে গিয়ে ঐতিহাসিক মে দিবস, মানে সামান্য একটু অটো মুখে কোনো ভুল জায়গায় ঢুকিয়ে দিয়েছে বলে সমাজ গঠন করে যারা কোনো চিন্তা ভাবনা না করে হুট করে একটা কটু কথা তাদের উদ্দেশ্যে বলে দেন। আজকে দেখে যান সেই অটো ভাইগুলোই নিজেদের শরীরের অমূল্য রক্ত দিয়ে, যে রক্ত হয়তো যে লোকটা গালাগালি ছিলেন তার জীবনটাকে বাঁচাবে। এটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসে সেই অটো ইউনিয়নের ভাই সম্পূর্ণ ট্রেড ইউনিয়নের পক্ষে সম্ভব। বেশ কয়েক বছর ধরে আজকের এই বিশেষ দিনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে, আগে কোনদিন ছিল না, বাংলার মানুষ দেখেনি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা পরীক্ষা বলে মে দিবসটা নাকি সিপিএম এর, আমি বলি মে দিবসটা সিপিএম এর নয়, মে দিবসটা সারা পৃথিবীর শ্রমিকদের। সেটা সিপিএম এর কারো পৈতৃক সম্পত্তি নয়, সেটা তৃণমূল কংগ্রেস অন্য যে সমস্ত শ্রমিক আছে এটা সবার। আর পার্থক্যটা এই জায়গাতে, চিন্তা ভাবনার পার্থক্য, মানসিকতার পার্থক্য। যে দুই পাই দুই লাল সাধু দিয়ে এক সময় এই বাংলার প্রত্যেকটা কারখানার গেটে ভেঙে দাও, গড়িয়ে দাও, হচ্ছে না, হবে না, এই স্লোগান তুলে বাংলার শিল্পক্ষেত্রকে যারা এক সময় শ্মশানে পরিণত করেছে, আমি জানি না আগামী দিনে ক্ষমতায় আসার যে স্বপ্ন তারা দেখে তখনও তাদের এই চিন্তা ভাবনা থাকবে কিনা, আর সেই চিন্তা ভাবনা নিয়েই তারা মে দিবস পালন করে কিনা আমি জানি না। কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য কি, সেটা আজকে আমাদের এই অটো ইউনিয়নের সমস্ত ভাই, বিষ্ণু থেকে শুরু করে, মন্ডা থেকে শুরু করে, বাপন থেকে শুরু করে, বাপ্পা থেকে শুরু করে, তারা প্রমাণ করে দিয়েছে যে বেঁচে থাকাকালীন আমাদের যে অন্যতম কার্যকারী সদস্য আমাদের সকলের প্রিয় বাপি ঘোষকে আমরা উত্তরীয় করিয়ে, ব্যাচ করিয়ে এবং পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানাবো। বাপি ঘোষকে উত্তরীয় ব্যাচ
ক্যাচ করিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। ঘুরে এদিকে এক বাপি আরেক বাপি ঘোষকে অভ্যর্থনা জানাচ্ছেন, উত্তরীয়কে পড়াচ্ছেন। লক্ষণ দাস উত্তরীয় পড়িয়ে বাপি ঘোষকে অভ্যর্থনা জানাবেন। এবং পুষ্পস্তবক হাতে তুলে দিচ্ছেন বাপিদার হাতে শ্যামল হালদার। ঘুরে একটু টিঙ্কু ভর্মা অত্যন্ত সুবক্তা। আমরা টিঙ্কু ভর্মাকে টিঙ্কু ভর্মার হাতে মাইক্রোফোন তুলে